বন্ধুরা, আজ আমাদের রেসিপি মুরগির মাংস আর এই মটরশুঁটির কচুরি। খুব সুন্দর আজকে মটরশুঁটিটা, একদম টাটকা মটরশুঁটি, আর এই যে মাংস নিয়ে এসছে। এখন আমরা মাংসটা একটু ছোটো ছোটো করে নেবো নাকি? না না, পিস ঠিকই আছে। তাহলে এই মটরশুঁটিটা ছুলে নিই। আদা রসুনগুলো কাটতে হবে। মটরশুঁটির কচুরি তো হেবি সুন্দর লাগবে খেতে, আর শীতকালে সব খাবারে খুব ভালো লাগে। সঙ্গে টমেটো আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, আলু আছে, কষা কষা হবে। আর কষা মাংস, ময়দা, কষা মাংস দিয়ে মটরশুঁটির কচুরি হবে। ছাড়ি নাও, এটা টেস্টটা ভালো হবে। দাদা মটরশুঁটিটা ছাড়ি নাও, না তো আলুগুলো ছাড়াও। যেহেতু আমাদের আসতে একটু বেলা হয়ে গেছে আজকে, আজকে সবাইকে তাড়াতাড়ি কাজ করতে হবে। আগে আদা রসুনটা ছাড়িয়ে দাও। টাটকা মটরশুঁটি একদম টাটকা মিষ্টি, দানাগুলো প্রচুর মিষ্টি। টাটকা হলে তো মিষ্টি হবে কচি। রসুন দাও, ছাড়িয়ে দিই। রসুন ছাড়াও, আমি আলুগুলো তুলে দিই। হ্যাঁ ছেড়ে দাও, সবাই একটা করে কাজ করো। মেশিনটা শীতের বেলা এই আলুটা এখন ভালো করে ছুলে দেবো। চন্দ্রমুখী আলু বেশি ছোট করতে হবে না, 2 ফালি করে হবে। আজকে জায়গাটা খুব সুন্দর, পেছনে পেঁপে চাষ আর সাইডে সুপারি কারখানা। পেছনে পেঁপে গাছের গাদা। বন্ধুরা, আমাদের মটরশুঁটি ছোলা হয়ে গেছে। এখন এটা ভালো করে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নেবে। আর আমি এই পেঁয়াজটা কেটে নিই, এটা সিদ্ধ করতে দিয়ে দেবো মাংসের জন্য। অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে। একটু হালকা নুন দিয়ে দেবো। একটু নুন দাও। হালকা একটু নুন দিয়ে দেবো। রসুন, শুকনো লঙ্কা, মশলাগুলো বেটে নেবো। প্রথম বাটবো শুকনো লঙ্কা। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে, এখন এই টমেটোটা কেটে নেবো। কষা মাংস তো একটু টমেটো দিলে ভালো হয়। আর সঙ্গে আছে ধনেপাতা। এই টমেটোটা কেটে নিলাম। দাও। আমাদের মটরশুঁটি পুরো সিদ্ধ হয়ে এসছে, হয়েও গেছে। মাংসের জন্য দোলটা ছেঁকে নিতে বললো। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। একদম পুরো আর একটা নেতা আছে, ওই দেখ। আলুটা ভেজে নেবো, তার জন্য সরষের তেলটা দিয়ে দেবো কড়াইতে। এই তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দাও, হালকা একটু নুন দাও।
এই গরম তেলের পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নিই। আলু ভালো করে ভাজতে হবে, না ভাজলে হবে না। আলুটা ভেজে নিলে একটা স্বাদ, আর কাঁচা দিয়ে আরেকটা টেস্ট। দিয়ে দেবো দুধটা দিয়ে দেয়। আমি আজকে উনুন ভালোই জ্বলছে তো। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। আলু ভাজার আওয়াজ দেখে তো মাংসটা বসানোর জন্য তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এখন সেদ্ধ হয়ে গেছে, এটা এখন আমরা বেটে নেবো। এবার ময়দাটা মাখিয়ে নেবো, এখন গামলাতে ময়দাটা ঢেলে দেবো ভালো করে। একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। পরিমাণের মতন চিনি দিয়ে দিলাম। শেষ হয়ে গেছিল, একটু ছিল। ভালো করে মাখিয়ে নেবো এটাকে। ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে দাও। টমেটোটা একটু পরে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার মাংসতে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিলে ভালো টেস্ট হবে, টকটক হবে, ভালো একটা হবে, কালারটাও আসবে। আর দেবো একটু গুঁড়ো মিট মশলা, গরম মশলাও দিতে হবে একটু পরে। একটু মিট মশলা দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এই আলু ভাজাটা দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখন আমরা এটাকে লেচি করে নেব। এই বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে মাংসটা ভালো টেস্ট হবে, খুব সুন্দর সুগন্ধ হবে। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতার সেন্টই আলাদা, যে কোনো তরকারিতে দিলে আরও ভালো লাগে, মাংস দিলে আরও ভালো।
আমাদের মাংসের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সুন্দর সেন্ট বেরিয়েছে তরকারিটায়। এখন আমরা এর মধ্যে মটরশুঁটি পুর ভরে দেবো, দিয়ে আস্তে করে আটকে দেবো, যাতে বেলতে না গেলে ফেটে না যায়। এই যে মুখটা বেঁধে দিলাম, দিয়ে আস্তে করে গোল করে দিলাম। এই যে এমনি করে রেখে দেবো। এমনি করে সবগুলো মটরশুঁটির পুর ভরে নেবো। পরিমাণ মতন ভরতে হবে, না তো ফেটে যাবে, বেশি দিলে ফেটে যাবে। বললো হবে না, দেরি হয়ে যাবে। না ওগুলো আমরা সরে যাচ্ছি। আজকে আমাদের মটরশুঁটির কচুরি হবে, তার জন্য তো পুর ভরছে ওদিকে, আমি বেলে নেবো। আর ভাজার জন্য আর একজন আছে আমার দাদা। দাদা ঠিক আছে তো, ঠিক একে একে সবগুলোকে বেলে নেবো এরকম ভাবে। কচুরিগুলো ভেজে নেবো। দেখলাম মজা একবারে মাখায় তারপর দেন। মেথি পরোটা বলে। নাকি সব একসাথে মারাই দিবি? যেগুলো পারো করো। না এরকম ভালো আসছে। হ্যাঁ টিমাটার পড়বে না। বন্ধুরা, আমাদের মটরশুঁটি কচুরি আর মাংস হয়ে গেছে, এবার সবাই খাওয়া শুরু করবে। দেখো রাত হয়ে গেল খেতে খেতে। আজ একটু দেরি করে এসেছি তো, রাত্রির খাবার পেয়ে ওই যাবে। জন্য একটু রাত হয়ে গেছে। তবু খুব সুন্দর জায়গা বলে কোনো অসুবিধা হচ্ছে না। এবার মাংসটা দিয়ে দেবো। এই মটরশুঁটির কচুরি, এই যে কচুরি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। ভালো দেখো। এই সাইডে দাও, এই সাইডে দাও, পড়ে যাবে সব। এখন ঝোল দেবে না, থাকো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে বুঝলি দাদা। জল দেবো কারণ তুমি বসো। খুব সুন্দর হয়েছে খেতে। তরকারিটার টেস্টও অন্যরকম, অসাধারণ। খুব নরম হয়েছে কচুরিগুলো। এগুলো সব শীতকালের খাবার, তো শীতকালে খুব সুন্দর লাগে। হ্যাঁ শীতকালে ভালো লাগে। শীতের সময় তো মটরশুঁটি পাওয়া যায় না। আপনারাও ঘরে এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে। হেভি টেস্ট, মটরশুঁটি কচুরিটা হেভি সুন্দর লাগছে না? হেভি সুন্দর লাগছে। কচি মটরশুঁটি এটা খুব সুন্দর ভালো লাগছে। আলুগুলো হেভি গলেছে এবার মাংস। আর ঠান্ডা পড়ছে তো, হেভি সুন্দর লাগছে খেতে। গরম একটু গরম। রাত হয়ে গেছে। মাংসটা না, মাংস নেই। আর চারিদিকে দেখো, পিকনিকের সময় তো চারিদিকে বক্স বাজছে। ঠান্ডা মানেই পিকনিক।
জায়গাটা খুব সুন্দর, এই জন্য আমাদের কোনো অসুবিধা নেই। এবার মাঠের মধ্যে তো গরম গরম খুবই টেস্ট লাগে। গরম গরম মাংস, গরম গরম মটরশুঁটি কচুরি। ঠান্ডা বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।